এই যে বর্ডার নেওয়াটা কি বুঝতে পারিছো? প্রথমে হচ্ছে এমনি বাই ডিফল্ট তো দেখো আমি আরেকবার দেখাই। বাই ডিফল্ট হচ্ছে একটা বর্ডার পায় বাটন ট্যাগ ব্যবহার করলে। তো আমাদের প্রথমে বাটনের এই বর্ডারটা 0 করতে হবে। তাহলে এখানে যে বর্ডার 0 করে দিলাম, দেওয়ার পরে এবার বর্ডার 0 করলে তারপরে দেখো কি আসছে, বর্ডার 0 করলে এখানে কোনো বর্ডার থাকতেছে না। এখন এখানে ডিজাইনে আছে বটমে একটা বর্ডার আছে, তাই না? তাহলে এখানে বর্ডার বটম বসাতে হবে। এই বর্ডার বটম দিলাম 5 পিক্সেল সলিড দিয়ে। কালারটা আমরা ওইখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসলাম, এই কালার কোড। কালার কপি করা তো তোমরা আগের থেকেই পারো। এবার হচ্ছে তোমার বর্ডার বটম চলে আসলো। এরপরে আছে আমাদের হোভার স্টাইলটা কিরকম হবে। তো হোভারের স্টাইলটা এই যে হোভার হচ্ছে কালার, এখানে কালার না দিলেও মনে হয় হবে, যেহেতু এখানে বাটনে কালার দেওয়া আছে, এই কালারটা এখানেও পাবে। তো এখানে আমাদের প্রথম লাগবে হচ্ছে কার্সার ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম, কার্সার পয়েন্টার দিলে হচ্ছে এখন তো মাউস পয়েন্টারের উপরে নিলে কোনো রকম চেঞ্জ আসতেছে না। তো কার্সার পয়েন্টার দিলে এটা পয়েন্টার দেখাবে এটা। তাহলে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর কার্সার পয়েন্টার দিলাম, তার জন্য এখন এরকম দেখাচ্ছে। এখন যে কাজটা সেটা হচ্ছে এই আইকনটা শো করতে হবে। তাহলে আমরা ওই একটা স্ক্রিনশট নিয়ে আইকনটা নিয়ে যাই। এবার এটা ট্রান্সপারেন্ট বানাই। ট্রান্সপারেন্ট বানানো এটা তো আগে শিখাইছি, এটা তো পারবা। পিএনজিটা ঠিক করলাম, সেভ করার লোকেশন ঠিক নেই। এই ফোল্ডারে সেভ করতে হবে। এখন আচ্ছা, এই যে বাটনটা নেওয়া হয়েছে, এখানে আমরা একটা ইমেজ শো করাবো। এমজিএসআরসি
ঠিক আছে, এখন এটার পজিশন করতে হবে। তাহলে এটা দিতে হবে হচ্ছে বিটিএন ইমেজ, বিটিএন স্পেস ইমেজ, এটা হবে প্লট লেফট, প্লট লেফট margin right 5 pixel। এটা হলো। এখন এই যে ডাউনলোড অ্যাপ, এটার ফন্ট সাইজ আমরা আরো একটু বড় করে দিতে পারি। তাহলে ডাউনলোডের বাটনের এখানে ফন্ট সাইজ 16 পিক্সেল। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আরো বড় করে দিতে পারো। এবার একটা লেটার স্পেসিং এ দিতে পারি, লেটার স্পেসিং 1 পিক্সেল। লেটার স্পেসিংটা হচ্ছে এই যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে 1 পিক্সেল করে স্পেস হবে, ডির পরে 1 পিক্সেল, ওর পরে 1 পিক্সেল, এরকম। ঠিক আছে, যদি প্রয়োজন হয় এই ফন্ট আরো বড় ছোট করে দিতে পারবা। আর এইটা তো দেখালামই, যে আবার দেখাই। হ্যাঁ, সেম কালার দিলে তো সেম ইস্যু করবে, তাহলে বুঝবা কি করে চেঞ্জ হচ্ছে কিনা? আচ্ছা, হ্যাঁ এটা। আচ্ছা, এখানে সিএসএস এর আগে আমি দেখাচ্ছি। দেখো এখানে এতে ক্লাস দিছো বাটন, তাই না? কিন্তু তোমার এই এতে বাই ডিফল্ট এর হোভার হচ্ছে কালার চেঞ্জ হয়। এখন তুমি যখন এর ক্লাস বাটন করবা, তখন বাটনের কালার যদি তুমি হোভারে কালার না দাও, তাহলে তো এতে বাই ডিফল্ট যে কালারটা পাচ্ছিল এটা পাবে। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে, হ্যাঁ হ্যাঁ, মানে বুঝি নাই। ও আচ্ছা, এই, হ্যাঁ, ও আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার আর ফন্টের কালার যখন সেম হবে তখন তো কিছু দেখা যাবে না, সব তো সমান ঢালাই কালার হয়ে যাবে। আচ্ছা, দেখে নি। মানে এই যে এখানে দিছো হচ্ছে কালার সাদা, আর ব্যাকগ্রাউন্ড কালার এইটা। আর তুমি বলতেছো এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা হোভারেও দিবা, তাই তো? এই কালারটা যদি এখানে দাও, হ্যাঁ এটা তো ব্যাকগ্রাউন্ডে দিছো, এখানে যদি কালার দাও তাহলে তো সেম কালার হয়ে গেল না?
ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার একই যখন হবে তখন তো এটা দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে না। আচ্ছা তুমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাও, আমি বুঝতেছি না কোনটার কথা বলতেছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। কেন 6টা এফ? 3টা এফ আর 6টা এফ মানে একই কথা, 3টা এফেও সাদা 6টা এফেও সাদা। হ্যাঁ তা ওইটা ওই এই 6টা এফ পাবে পাবে 6টা এফ এখানে কপি করে বসাও। হ্যাঁ হ্যাঁ সেভ দাও, এবার বসাও। স্কাইপের এই ইয়েটা উইন্ডোটা সরাই দাও তাহলে বোঝা যাবে। তোমার হয়তো সেমিকোলন ডবল পড়তেছিল অথবা ওই এফ একটা বেশি হয়ে যাচ্ছিল, এরকম কিছু একটা হচ্ছিল যার কারণে কাজ করতেছিল না। ও তাহলে কালারটা মানে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা পড়তেছিল মনে হয়। 6টা এফ হলে তো অবশ্যই কালার পড়বে ওখানে, মানে সাদাই দেখাবে। যাই হোক ওইটাই, এখন তো ঠিক আছে। এবার এখানে দেখো আমি দেখতে পাচ্ছ এই যে কালার 6টা এফ, আমি ওই 6টা এফ কপি করে এখানে বসালাম। ঠিক আছে, আর এটা তো ওই যে উইড উঠাই দিলে ঠিক হয়ে গেল। এখানে জাস্ট একটা প্যাডিং বসাই দিতে হবে, প্যাডিং 0 আর হচ্ছে
আচ্ছা, এবার রাসেলের কি অবস্থা? রাসেল, সালাউদ্দিন, তোমাদের কি অবস্থা? আচ্ছা, বন্ধনের আর কি সমস্যা? তোমার ওই যে ইনফরমেশনের ওইটা কত দূর হয়েছে? এগুলা এগুলা আচ্ছা আচ্ছা, তাহলে এই সেকশনটা ওইটুকু স্কিপ করে পরের সেকশনে যাও, এটা তো সহজ আছে। মানে যেটুকু পারবা তুমি জাস্ট সমস্যাগুলো আইডেন্টিফাই করে রেখে যাবো যে এটা এটা সমস্যা আছে। আমি তাহলে পরের ক্লাসে তোমার সমস্যাগুলো সলভ করে দিলাম, তাহলে তাড়াতাড়ি এগোনো যাবে। এটা, হ্যাঁ এটা, এটা বানাতে পারবা এরকম? এটা এটা হোভারে কি হবে জানো? এটা হবে হচ্ছে হোভারে উইথ, এমনি তো দিবা ইমেজে উইথ 100%, এবার হোভারে দিবা উইথ 110% দিয়ে মার্জিন লেফট -10%, মার্জিন রাইট -10% দিয়ে দিবা। আবার মার্জিন টপ ওই একইভাবে তোমার মাইনাস করে উঠাই দিতে হবে। মাইনাস দিলে হচ্ছে মেইন এরিয়া থেকে বাইরে চলে যাবে। কোনটা? হ্যাঁ, ওটা আচ্ছা আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো টেক্সট লাইন সেন্টার দিলে। এটা কি আন্ডারলাইন দিছো নাকি? আন্ডারলাইনটা দিছো কি করে? এই যে হ্যাঁ, ওইভাবেই তুমি করতে হবে। কি মার্জিন অটো দিলে হচ্ছে এটা ইসে চলে যাবে, সেন্টারে চলে যাবে। এখানে যদি মার্জিন অটো না দাও তাহলে লেফটে থাকবে। হ্যাঁ, মার্জিন অটো দিলে হচ্ছে ওই এরিয়াটা মাঝখানে চলে যাবে। আচ্ছা, আর এগুলা তো সহজ, মানে পুরা একটা পুরা একটা ডিপ ওভারে তার উল্টো আর একটা অপশন মানে শো করবে, সেখানে আবার কন্টেন্টও চেঞ্জ হয়ে যাবে। ফিলিপ বক্স বলে এটা। হ্যাঁ, এটাতে করবা কি একই কন্টেন্ট রেখে দিবা, আর ওভারে হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবা। এখানে যে ফিলিপ বক্স আছে এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে দুইটা সেকশন বসানো, একটাতে হচ্ছে এরকম স্টাইল করা যা আছে, আর একটা ডিপ নিয়ে পুরা এটা করা, যাতে হচ্ছে হোভার হইলে আর একটা সম্পূর্ণ কন্টেন্ট, নতুন কন্টেন্ট শো করে। তো এখানে তোমরা করবা হচ্ছে যে আগে ব্যাকগ্রাউন্ড দিবা, আইকন দিবা, তারপর টেক্সট দিবা, আর হোভার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবা, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, রাসেলের হচ্ছে কিবোর্ডের সমস্যা, তাহলে এগোবা কি করে? আর এটা মিলন কই? মিলন আসেনি আজকে। সালাউদ্দিনেরও মানে একই সমস্যা। সালাউদ্দিন কই? আবার চলে গেল যে, নেটের সমস্যা মনে হয়।